আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ। একটি ভালো বিদ্যালয়ে পড়ার স্বপ্ন সকলেরই রয়েছে। প্রত্যেক বাবা মাই চায় যে তার সন্তানটি দেশের নামকরা একটি ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করুক। ঠিক একইভাবে শিক্ষার্থীরাও চায় যে একটি ভালো বিদ্যালয়ে সে পড়াশোনা করুক। তো একটি ভালো বিদ্যালয়ে পড়াশোনা করতে গেলে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটি ভালো বিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে যে বিষয়টি আহ, যে বিষয়গুলো গুরুত্ব দিতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। তো আমরা জানি 2026 সালের সামনে রেখে বিভিন্ন বিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়া চলছে। তো আমি আজকে কথা বলবো হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করব। যদি আমরা ধরি কেজি 1, 2, 3, 4, 5, তো যখন একটা শিক্ষার্থী কোনো একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে যায় আসলে কি ধরনের প্রশ্ন করতে পারে বা কি ধরনের প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় অভিভাবকবৃন্দ, আমি দেখেছি যে অনেক অভিভাবকবৃন্দ পুরা বই মুখস্থ করে নিয়ে আসে বা অনেক শীট পড়াচ্ছে দেখলাম। আসলে এই এই সকল জায়গা থেকে কি আসলে কমন পাওয়া সম্ভব কিনা দেখেন। এইখানে যেটা আমি মনে করি একটা বেসিক আইডিয়া আপনার সন্তানকে দিতে হবে। যেমন ধরেন আপনি যদি একটা কেজি 1, 2, 3 একটা শিক্ষার্থীকে একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি করতে যান, সেখানে প্রথমত আপনি তার কিছু বেসিক আইডিয়া, যেমন হচ্ছে যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার বয়স কত, বলো তো আমি ক্লাস 2-তে পড়ি, এর ইংলিশ কি হবে? হুম? তোমার বয়স কত, এর ইংরেজি কি হবে? তোমার হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর হবি, এরকম কিছু প্রশ্ন মুখস্থ করাবেন। হ্যাঁ, দেন হচ্ছে যে একটা রিডিং পড়ার ধরবেন যে আসলে আপনার সন্তান রিডিং পড়তে পারছে কিনা। হ্যাঁ, ইংলিশের ক্ষেত্রে একটা কবিতা মুখস্থ করাবেন। হ্যাঁ, একটা কবিতা মুখস্থ করাবেন। দেন হচ্ছে যে তোমার গ্রামের নাম কি, হোয়াট ইজ ইউর ভিলেজ নেম, অথবা তুমি কোন ক্লাসে পড়াশোনা করো, এই ধরনের ছোটো ছোটো ইংরেজিগুলো শেখাতে পারেন। হ্যাঁ, যদি আমি অঙ্কের কথা বলি, সে ছোট 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 ম্যাথগুলো রয়েছে, নামতাগুলো রয়েছে, সেই নামতাগুলো ধরতে আপনি শেখাতে পারেন আপনার সন্তানকে। যেমন হচ্ছে 1 থেকে 10 ঘরের নামতা, ছোট ছোট যে যোগ রয়েছে সেগুলো, ছোট ছোট যে বিয়োগ রয়েছে, হ্যাঁ, যেমন হচ্ছে 3 আর 7 যোগ করলে কত হয়, 5 আর 7 যোগ করলে কত হয়, বা হচ্ছে 10 আর 15 যোগ করলে কত হয়, বা বিয়োগ করলে কত হবে, লাইক দ্যাট। এরকম কিছু আপনি কিছু বেসিক আইডিয়া দিবেন। হ্যাঁ, বাংলা ক্ষেত্রে আপনি হচ্ছে বর্ণগুলো দিয়ে, যে বর্ণগুলো রয়েছে আমাদের, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ, এই শব্দগুলো দিয়ে হচ্ছে আপনি শব্দ গঠন করা শেখাবেন। হ্যাঁ, যেমন হচ্ছে যে ক দিয়ে একটা বাক্য লিখো বা খ দিয়ে একটা বাক্য লেখো, যেমন হচ্ছে ঘ দিয়ে একটা বাক্য লিখো, চতে যেমন কি হয়, চতে চা হয়, চতে চাচা হয়, লাইক এরকম কিছু এই শব্দ বর্ণগুলো দিয়ে বা অক্ষরগুলো দিয়ে আপনি শব্দ গঠন করা শিখাবেন। সেই সাথে আপনি কিছু দু একটা কবিতা শেখাবেন যাতে সে ভাইভাতে গিয়ে ধরতে পারে একটা কবিতার নাম বলো বা কয়েকটা কবির নাম বলো। হ্যাঁ, তো সেগুলো আপনি শিখাবেন। দেন হচ্ছে আহ, যে আহ, একদম যে আমাদের যে বর্ণগুলো রয়েছে ক খ, এই সবগুলো বর্ণ মুখস্থ করাতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে যে আকার, হ্রস্বকার রয়েছে, দীর্ঘকার রয়েছে, কারের ব্যবহারটা শেখাতে হবে। তারপর হচ্ছে আপনার কবি কিছু কবির নাম সহ মুখস্থ করাতে পারেন। দেন সাধারণ জ্ঞান হিসেবে আমাদের বাংলায় প্রশ্ন হতে পারে যে জাতীয় পশুর নাম কি, জাতীয় মাছের নাম কি, জাতীয় হচ্ছে পাখির নাম কি, দেন হচ্ছে তোমার দেশের রাজধানীর নাম কি, তোমার দেশের নাম কি, হ্যাঁ, তোমার দেশের মুদ্রার নাম কি। দেখ, এই ধরনের কিছু কোয়েশ্চেন আপনি কি করবেন, তাকে আইডিয়া দিবেন। মানে অনেকে দেখেছি পুরা সম্পূর্ণ বই পড়ায়, আসলে সম্পূর্ণ বই না, কিছু কিছু জিনিস পড়তে হবে। তোমার বাংলা বইয়ের নাম কি, তোমার ইংরেজি বইয়ের নাম কি, তোমার গণিত বইয়ের নাম কি। তো এইরকম কিছু স্লিপ, একদম ছোট ছোট বিষয়গুলো যদি আপনি আপনার সন্তানকে ধারণা দিতে পারেন, তাহলে কিন্তু টিচাররা এই বিষয়ের উপরে কিন্তু তার কোয়েশ্চেন্স করে থাকে। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমি ম্যাথ নিয়ে করেছি, ম্যাথ নিয়ে আলোচনা করেছি, ইংলিশ নিয়ে কথা বলেছি। হ্যাঁ, ইংলিশ আরেকটা অ্যাড করছি আপনার সাথে। সেটা হচ্ছে বলেছিলাম যে যেমন এ ফর অ্যাপেল, বি ফর বল বা সি ফর ক্যাট, ডি ফর ডগ, এরকম শব্দ গঠন। দেন হচ্ছে আহ, কিছু শব্দের অর্থ, হ্যাঁ, যেমন হচ্ছে গো মানে কি,
কাম মানে কি এগুলো শেখাতে পারেন। দেন হচ্ছে যদি কথা হচ্ছে যে আসলে সম্পূর্ণ বই পড়লে কমন পাবেন না, তবে হ্যাঁ মূল বইটা হচ্ছে আপনি চেষ্টা করবেন ভালোভাবে আয়ত্ত করার। অনেকে দেখেছি কোচিং এ শিট নিয়ে আসতেছে, মানে সন্তানকে অনেক প্রেশার দিচ্ছে। আসলে এই প্রেশার দেওয়া যাবে না, প্রেশার দেওয়া যাবে না। আপনি শুধু মূল বইয়ের কিছু ধারণা দিবেন, আর ইংলিশের ক্ষেত্রে বেসিক যে ইংলিশগুলো রয়েছে সেটুকু ধারণা দিবেন, যেটা আমি আলোচনা করেছি। ঠিক বাংলাও কিছু আলোচনা করেছি এইগুলো। হ্যাঁ, ওই শীট গাদা গাদা শীট, কোচিং এর শীট, এটা কমন পড়ে আসে বিষয়টা আসলে আমার মনে হয় না এরকম হয় অ্যাডমিশনগুলো। সো এই হচ্ছে বিষয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সন্তানকে প্রেশার না দিয়ে স্বাভাবিকভাবে তাকে বলবেন যে তুমি যা পারো সেটা লিখে আসবে। হ্যাঁ, এটা সাহস দিবেন ইনশাল্লাহ। আর বাকিটা তো আল্লাহর পর ভরসা রাখবেন। আশা করি আপনার সন্তান এবং আপনি কাঙ্ক্ষিত যে প্রতিষ্ঠান খুঁজছেন ইনশাল্লাহ পেয়ে যাবেন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।